আপনি কি একটি পকেট ফাউন্টেন পেন পছন্দ করেন? তাহলে এই পেনটি দেখতে পারেন। আপনি কি একটি এবোনাইট ফাউন্টেন পেন পছন্দ করেন? তাহলেও এই পেনটি দেখতে পারেন। আপনি কি একটি অত্যন্ত স্মুথ, রিলায়েবল ফাউন্টেন পেন খুঁজছেন? তাহলেও এই পেনটি দেখতে পারেন। এটি ভারতীয় ব্র্যান্ড মোহিত তরফ থেকে একটি নতুন সংযোজন, দ্য স্ট্যালিয়ন। পেনটি আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পেনটি সম্বন্ধে আমার অভিজ্ঞতা ভাগ করে নেব। নমস্কার, ফাউন্টেন পেন সম্পর্কিত আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আগেই বলেছি যে এটি একটি এবোনাইটের ফাউন্টেন পেন, যার ক্যাপ, গ্রিপ সেকশন, ব্যারেল সমস্ত কিছুই এবোনাইটের তৈরি। I love ebonite fountain pens. This is also no exception. It is sturdy, feels solid in hand. Build quality খুবই ভালো। পেনটি বিভিন্ন রঙে পাওয়া যায়। আমাদের কাছে রয়েছে লাল কালোয় মেশানো এই পেনটি। দেখতে চমৎকার লাগছে। পেনটি দৈর্ঘ্যে একটু খাটো। সাইজ কম্প্যারিজনের জন্য এখানে রয়েছে আরও দুটি ফেমাস পকেট ফাউন্টেন পেন, পাইলট প্রেরা এবং ক্যাওকে স্পোর্ট। এর সাথে রয়েছে একটি স্ট্যান্ডার্ড লেংথের ফাউন্টেন পেন, ক্লিক অ্যারিস্টোক্র্যাট। উইদাউট পোস্টিং পেনটিকে ব্যবহার করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে যাদের হাত একটু বড় তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। এক্ষেত্রে ক্যাপটিকে অবশ্য পোস্ট করে ব্যবহার করা সম্ভব এবং তা বেশ সিকিউর। পেনটি যথেষ্ট হালকা। কালিভরা অবস্থায় ক্যাপসহ এর ওজন 16 থেকে 17 গ্রাম এবং ক্যাপ ছাড়া 11 থেকে 12 গ্রাম। দীর্ঘক্ষণ লেখালেখির জন্য এর ওজনটি খুবই আরামদায়ক। ব্যারেলটি রাউন্ড এবং ক্লিন। এর উপরে কোনো কিছু লেখা কিংবা এনগ্রেভ করা নেই। ব্যারেলের শেষ প্রান্তটি ফ্ল্যাট। এবোনাইটের তৈরি এই রাউন্ড ক্যাপটিও ক্লিন। এর মাউথ সেকশনে রয়েছে একটি মেটাল ব্যান্ড, যার উপরে ব্র্যান্ড এবং মডেল নেম এনগ্রেভ করা রয়েছে। ক্যাপের ফিনিয়ালটি সিম্পল। এটি স্ক্রিউ টাইপের, যাকে সহজেই ক্যাপ থেকে আলাদা করে নেওয়া যায়। ফিনিয়ালটি এই ক্লিপটিকে ক্যাপের সাথে আটকে রাখতে সাহায্য করে। ক্লিপটি যথেষ্ট স্প্রিঙ্গি এবং ফাংশনাল। এটি ব্যবহার করাও যথেষ্ট নিরাপদ। এর উপরে ব্র্যান্ড নেম এনগ্রেভ করা রয়েছে। স্ক্রিউ টাইপের এই ক্যাপটিকে খুলতে কিংবা বন্ধ করতে 3 থেকে 4 বার ঘোরাতে হয়, যা খুব একটা চটজলদি পদ্ধতি নয়। উদাহরণস্বরূপ জিনহাও 92 ফাউন্টেন পেনটির ক্যাপটিকে মাত্র 1 থেকে 1.5 বার ঘুরিয়েই খোলা কিংবা বন্ধ করা যায়। কুইক নোট টেকিংয়ের জন্য এই পেনটির ক্যাপটি কিন্তু খুব একটা উপযুক্ত নয়। এবোনাইটের তৈরি রাউন্ড এই গ্রিপ সেকশনটি বেশ ভালো, আরামদায়ক। এর থিকনেসও যথেষ্ট ভালো। গ্রিপ সেকশনের উপরের এই প্যাঁচগুলি ভালোভাবে তৈরি হওয়ায় লেখার সময় তা অস্বস্তিকর বোধ হয় না। গ্রিপ সেকশনটি স্লাইটলি টেপার্ড, যার সামনের দিকটি একটু উঁচু করা রয়েছে। এটি নিব এবং গ্রিপ সেকশনের মাঝে একটি ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটি মোহি প্রোপ্রাইটারি নাম্বার 35 সাইজের একটি স্টেনলেস স্টিলের নিব। নিবটির উপরে ব্র্যান্ড নেম এবং টিপ সাইজ এনগ্রেভ করা রয়েছে। ফিটটি এবোনাইটের, যা কন্টিনিউয়াস ইঙ্ক ফ্লোয়ের জন্য খুবই ভালো। এই পেনটি কার্ট্রিজ কিংবা কনভার্টার সাপোর্ট করে না। শুধুমাত্র আই ড্রপিং পদ্ধতিতেই এতে ইঙ্ক ফিল করা যায়। আজকে এই পেনটিতে আমরা ওয়াটারম্যানের সেরেনিটি ব্লু এই ইঙ্কটি ভরে নিয়েছি। লেখার জন্য ব্যবহার করেছি ক্লাসমেটের একটি সাধারণ মানের খাতা। মোহি ব্র্যান্ডের পেনগুলির রাইটিং এক্সপিরিয়েন্স সাধারণত খুবই ভালো হয়ে থাকে। এই পেনটিও তার ব্যতিক্রম নয়। ইট রাইটস স্মুথ, রিয়েলি স্মুথ। থ্যাঙ্কস টু দিস এবোনাইট ফিড, দ্য ইঙ্ক ফ্লো ইজ এক্সেলেন্ট। যত তাড়াতাড়ি লেখা হোক না কেন, কালি কখনোই স্কিপ করে না।
নিপটি সহজে শুকিয়েও যায় না। ক্যাপ খুলে বেশ কয়েক মিনিট রেখে দিয়েও দেখেছি, আবার ক্যাপড অবস্থায় বেশ কিছুদিন ব্যবহার না করেও রেখে দিয়েও দেখেছি। নিপটি কিন্তু কখনোই শুকিয়ে যায়নি। রোজের ব্যবহারের জন্য খুবই ভরসাযোগ্য। এই পেনটিতে রয়েছে ফাইন সাইজের একটি নিব। ইন্ডিয়ান ফাইন সাইজের নিবের লেখা জাপানিজ ফাইন সাইজের নিবের লেখার থেকে সাধারণত একটু মোটা হয়ে থাকে। বোঝার সুবিধার্থে এই লেখাটি দেখতে পারেন। ক্লাসমেটের খাতায় হালকা একটু ঘোস্টিংয়ের সমস্যাও দেখা যাচ্ছে, তাই এই পেনটিকে একটু ভালো মানের কাগজে ব্যবহার করাই বাঞ্ছনীয়। নিবটি যথেষ্ট স্টিফ, লাইন ভেরিয়েশন নেই বললেই চলে। রিভার্স রাইটিং পসিবল, কিন্তু নট রেকমেন্ডেড। ওভারঅল পেনটির রাইটিং এক্সপিরিয়েন্স চমৎকার। I enjoyed it a lot. Here are some writing samples for you. বর্তমানে এই পেনটির দাম ১৬০০ টাকা। এটি কিনতে চাইলে আপনারা শ্রী অনন্ত সূর্যকান্ত পাঠকজির সাথে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে। এই পেনটির বিল্ড কোয়ালিটি, গ্রিপ সেকশন, ইঙ্ক ক্যাপাসিটি, রাইটিং এক্সপিরিয়েন্স সবই খুব ভালো। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে যে পেনটি লং রাইটিং সেশনের জন্য খুবই উপযুক্ত। একটু খাটো লেংথের হওয়ায় একে শার্টের পকেটে ক্যারি করাও সহজ। ওভারঅল দিস ইজ এ গ্রেট পকেট ফাউন্টেন পেন। আই লাইক ইট। তবে আমার মনে হয়েছে এর দাম আরেকটু কম হলেও হতে পারত, কারণ এর থেকে কম দামে আমরা পাই মহি ব্র্যান্ডেরই আরেকটি ফাউন্টেন পেন অরা। এটিও একটি এবোনেট ফাউন্টেন পেন, যার লেখাও খুব স্মুথ। আনলাইক দ্য স্ট্যালিয়ন, এটি প্রমাণ সাইজের একটি ফাউন্টেন পেন, যা সকলের জন্যই উপযুক্ত। তার সাথেই আমরা পাই একটি ইঙ্ক উইন্ডো, যার জন্য ইঙ্ক লেভেল চেক করা খুব সহজ, প্লাস এটিকে দেখতেও চমৎকার লাগছে। এই অরা ফাউন্টেন পেনটি যেখানে ১১০০ টাকার আশেপাশেই পাওয়া যায়, সেখানে ১৬০০ টাকার এই স্ট্যালিয়ন ফাউন্টেন পেনটি আমার একটু ওভারপ্রাইসড লেগেছে। নাও প্লিজ ডোন্ট গেট মি রং, স্ট্যালিয়ন ফাউন্টেন পেনটি কিন্তু খুব সুন্দর একটি পকেট ফাউন্টেন পেন, যার বিল্ড কোয়ালিটি, রাইটিং এক্সপিরিয়েন্স খুব ভালো। যারা শর্ট পেন পছন্দ করেন তাদের জন্য এটি খুব ভালো একটি অপশন, ডেফিনেটলি রেকমেন্ডেড। তবে শর্ট লেংথ, পকেটেবিলিটি ইত্যাদি বৈশিষ্ট্যগুলোকে সরিয়ে রাখলে এই অরা ফাউন্টেন পেনটিকে আমার বেটার ভ্যালু ফর মানি বলেই মনে হয়েছে। এই পেনটি সম্বন্ধে যদি আরও ডিটেলসে আপনারা জানতে চান, তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এর ডেডিকেটেড ভিডিওটি দেখে নিতে পারেন। এই স্ট্যালিয়ন ফাউন্টেন পেনটি আপনাদের কেমন লাগলো? এই পেনটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সাথে কমেন্ট বক্সে ভাগ করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা লাইক করে শেয়ার করে দেবেন, আর এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।